আসসালামু আলাইকুম। তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাইয়া নটরডেম কলেজে পড়তে কতটুকু খরচ হয়, এটা তো আমাদের জানাইছেন। হলি ক্রস কলেজে পড়তে কতটুকু খরচ হয় এটা তো ভাইয়া আমাদেরকে জানান নাই। সো এই জন্য আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, তোমাদের রিদওয়ানা আপু। সো আপু যদি নিজের পরিচয়টা একটু দিতেন। আমি রিদওয়ানা তাবাসসুম, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এক্স হলি ক্রস কলেজ, এইচএসসি 23 ব্যাচ। আচ্ছা, সো তোমাদের আজকের এই ভিডিওটার মধ্যে হলি ক্রস কলেজে পড়তে পুরো 2 বছরে তোমাদের কত টাকা খরচ হবে, হোস্টেল ফ্যাসিলিটিস কেমন, বা এই জিনিসপত্রগুলো নিয়ে পুরো তোমাদের আপু এক্সপ্লেন করবেন। এর আগে আমি জাস্ট একটা জিনিস জানিয়ে নিতে চাই যে আমাদের যে ফ্রি ব্যাচটা আছে কলেজ অ্যাডমিশনের, এই ব্যাচটার মধ্যে তোমরা সবাই যুক্ত হতে পারবে এবং কমপ্লিটলি ফ্রি। অলরেডি 10,000 জন শিক্ষার্থী অনলাইনে আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে এবং একটা বিনামূল্যে প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা যারা আমাদের সাথে পড়তে চাও, ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, এইচএসসি রেকার্স ওয়েবসাইটে যেয়ে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারবা। অ্যান্ড সেখানে লাইভ ক্লাস, তারপর আগের ক্লাসগুলো রেকর্ডেড, সামনে মডেল টেস্ট নিব আমরা। সো মডেল টেস্ট, গাইডলাইন, যাবতীয় কিছু তোমাদের যা যা দরকার সব কিছু পেয়ে যাচ্ছ। সো আমরা এখন চলে যাবো আসলে আলোচনায় যে হলি ক্রস কলেজে পড়তে কত খরচ হয়। এখানে হচ্ছে তো দুই ধরনের হবে, যারা ঢাকার বাইরে থেকে আসবে এন্ড যারা লোকাল, ডিফারেন্ট হবে। এক্ষেত্রে কলেজ খরচটা দুজনেরই, মানে ঢাকার লোকাল এন্ড হচ্ছে ঢাকার বাইরে থেকে আসা সবার জন্য সেম। তো কলেজ খরচ নিয়ে আগে বলি। ফার্স্ট ইয়ারে হচ্ছে অ্যাডমিশন ফি 20 থেকে 22 হাজারের মতো হবে তোমাকে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন ফি। এরপর যেটা তোমাকে হচ্ছে তোমার দেওয়া লাগবে, এটা হচ্ছে তোমার ওই সময় ইউনিফর্মের একটা কস্টে অ্যারাউন্ড 5,000-এর মতো। ওয়ান টাইম এটা? হ্যাঁ, ওয়ান টাইম। তার মানে ওয়ান টাইম 25,000 টাকার মতো দিতে হবে। হ্যাঁ, ফার্স্টেই তুমি যখন অ্যাডমিট হবা তখন তোমার অ্যাপ্রক্স হচ্ছে 25K। এরপর এর কিছুদিন পর তোমার হচ্ছে ল্যাব সহ আরও কিছু স্পোর্টস এগুলো মিলে একটা ফি নেবে, এটা হচ্ছে অ্যারাউন্ড 13,000-এর মতো। ওকে, এটা একটু এটা তোমার ল্যাব ফ্যাসিলিটিস বা এই জিনিস এসব নিয়ে হচ্ছে নেবে। মান্থলি। এরপর হচ্ছে মান্থলি কস্ট, যেটা এটা যতটুকু শুনেছি এখন বেতন হচ্ছে 2500 করে, মানে 2500 এরকম পার মান্থ। তবে এখানে একটা বিষয় যে আমাদের দেখা যায় এইচএসসি শেষ হয়ে যায় 1 ইয়ার 5-6 মাসের মধ্যে, বাট 2 বছরে, হ্যাঁ টোটাল 2 বছরের বেতন দিতে হবে। 2500 করে যদি 2 বছর ক্যালকুলেট করো কত আসে? আমার একটু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, হ্যাঁ দাঁড়াও ক্যালকুলেটর বের করি। সো 2500 করে 2 বছর। দেখা যায় নটরডেমের তো বেতন আরো কম, আমার যত মনে পড়ে 1300 মনে হয় বেতন নটরডেমে। 1300। হ্যাঁ, সো হলি ক্রসের খরচটা আসলে একটু বেশি নটরডেম থেকে। হ্যাঁ, এটা আসলে তোমার মান্থলি। ওকে, সো তোমার এই জায়গাতে কলেজেই তোমার অ্যাপ্রক্সিমেটলি আরেকটা কস্ট আছে, এটা হচ্ছে তুমি সেকেন্ড ইয়ারে যখন মানে সেশন দিতে হবে তখন আবার 20,000-এর মতো এরকম ছিল। সো নটরডেমের সেশন ফিটা 10,000-এর মতো। সো হলি ক্রসের সেশন ফি আসলে বেশি। হ্যাঁ, হলি ক্রসে একটু বেশি, ডাবল সব। এক্সট্রা কি দেয় এটা আসলে বুঝতে পারতেছি না। না, নটরডেমের স্টুডেন্ট বেশি, আমাদের স্টুডেন্ট কম। আচ্ছা, ম্যানেজমেন্টের জন্য। সো এই জায়গাতে তোমার দেখা যাচ্ছে যে কলেজেই পেছনেই প্রায় কত যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয়, এক্সামের আগে আলাদা কোনো ফি নাই, কিন্তু এক্সাম ফি বা এরকম আর কোনো ফি নাই, এগুলাই হচ্ছে টোটাল। সো দেখা যাবে যে তুমি রাফলি 1,20,000 টাকা তোমার 2 বছরে খরচ হবে। এটা আসলে 2 ইয়ারে। হ্যাঁ, এটা হচ্ছে যারা হচ্ছে ঢাকার মধ্যে আছো, তোমাদের থাকা খাওয়ার খরচ নাই, তাদের জন্য শুধু হচ্ছে 1,20,000 টাকা হলেই হবে। কিন্তু যারা ঢাকার বাইরে থেকে আসবে তোমাদের জন্য আবার হোস্টেল ফিস লাগবে। এখানে আরেকটা বিষয় বলে দেই যে অনেকে বলতে পারো যে যারা বৃত্তি পায়, স্কলারশিপ পায় এসএসসিতে, তো তোমরা হয়তো মানে বেশিরভাগ কলেজ কি করে, যারা স্কলারশিপ পায় তাদের আর আলাদা করে বেতন একটু কমায় ফেলে, হাফ বেতন বা বেতন দেওয়া লাগে না। বাট আমাদের কলেজে কিন্তু বেতন দিতে হবে মাস্ট সবাইকেই। আর আরেকটা বিষয় মনে করো, কেউ যদি অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি হয়তো ওইভাবে ওয়েল না, তার ক্ষেত্রে একটা সুবিধা আছে, এটা হচ্ছে আমাদের কলেজে পোর ফাউন্ডেশন থেকে হচ্ছে একটা ফর্ম দিবে 2-3 মাসের মধ্যে। ওই ফর্মে তুমি যদি তোমার সিচুয়েশনটা সুন্দরভাবে লিখতে পারো এন্ড হচ্ছে তুমি সিস্টার তারপর ডাকবেন, সিস্টারের কাছে ভালোভাবে ইনফর্ম করতে পারো, তাহলে তোমার কিছু টাকা হচ্ছে বেতন থেকে, এইগুলা মানে অ্যাডমিশন ফি না, শুধু বেতন থেকে হচ্ছে কিছু টাকা মাইনাস করা হয়। আমার মনে হয় নটরডেমে একটা এরকম কিছু ছিল যে কাজের বিনিময়ে তুমি হচ্ছে তোমার বেতনটাকে মিনিমাইজ করতে পারো। যে নটরডেম কলেজ পুরোটার মধ্যে তুমি কিছু ছোট ছোট কাজ করতে পারো যে কাজটার মাধ্যমে বেতনটা মিনিমাইজ করা যায়। আর যেটা বেতন তোমার বৃত্তির ব্যাপার, যেটা বৃত্তির টাকাটা তোমাকে হয়তো কলেজ থেকেই দিয়ে দিবে, সেটা আলাদাভাবেই হয়তো দিবে। বৃত্তির টাকা তো গভর্নমেন্ট থেকে দেয়, বাট হচ্ছে বৃত্তি যারা পায় তারা যে কলেজে অ্যাডমিট হয়, যেমন অন্য কলেজগুলোতে কি করে বৃত্তি যারা পায় তাদের বেতন থেকে কিছু কম থাকে। বেতন মনে করেন যে হাফ বেতন দেওয়া লাগে, অথবা অনেক সময় মানে পুরো বেতনই দেওয়া লাগে না।
আচ্ছা, এই তো বিষয়টা এখন নাই। মনে হয় বৃত্তির টাকাটা একদম ডিরেক্টলি স্টুডেন্টদের ফোনে চলে আসে এরকম না, কিছু। বৃত্তির টাকা আর বেতন আলাদা তো, মানে বৃত্তির টাকা তো দে, এটা তো গভর্নমেন্ট থেকে দে, এটা তুমি পাবা, এটা নিয়ে কোনো চিন্তা মানে নাই। বাট গভর্নমেন্ট থেকে কি এটা হ্যাঁ, কলেজের থ্রুতে আসে নাকি ডিরেক্ট ফোনে চলে যায়? এটা ডিরেক্ট ফোনে চলে যায় তো এখন। আচ্ছা, মানে আগের দিনগুলোতে হ্যাঁ, যেটা হতো যে প্রথমে কলেজে পাঠাইতো, তারপর কলেজ থেকে আসলে ও আচ্ছা, এখন স্টুডেন্টদেরকে ফোনে। ডিস্ট্রিবিউট করতে পারে। এখন তো স্মার্ট হয়েছে, ডিরেক্টলি স্টুডেন্টদের কাছেই চলে যায়। হ্যাঁ। এখন থাকার জন্য প্রতি মাসে কত টাকা খরচ হয় ঢাকা শহরে আচ্ছা। হোস্টেলগুলোতে থাকার জন্য? আচ্ছা, অ্যাকচুয়াল কস্ট হচ্ছে ওইটা, এটা আসলে অত বেশি না। সব থেকে মানে তুমি ঢাকার বাইরে থেকে আসলে তোমার থাকা খাওয়াতে, অ্যাকচুয়ালি এই ঢাকাতে থাকা খাওয়ার কস্টই অনেক বেশি। তো এখানে যদি শুরু করি যে তুমি যে, এটা ডিপেন্ডস করবে তুমি কোন হোস্টেলে থাকতেছো বা কী টাইপের রুমে থাকতেছো। এখন তুমি হলি ক্রসের আশেপাশে যে হোস্টেলগুলো আছে ওইগুলোর রেন্ট একটু বেশি, ওরা বেশি স্টুডেন্ট পায়, রেন্টও বেশি। এক্ষেত্রে 10,000 থেকে স্টার্ট রুম, আচ্ছা। 10,000 থেকে 15,000-এর মধ্যে তুমি মোটামুটি আমি একটু ভালো। বাড়িয়ে ধরি, আমি এটা ধরি 12,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি, মিডিলে ধরি। আচ্ছা, মিডলে হচ্ছে অ্যাভারেজে 12,000 টাকা। এই রেঞ্জের মধ্যে থাকা খাওয়া সহ সব কস্ট মানে এটার মধ্যে ইনক্লুড হবে। এছাড়াও তুমি যদি কলেজের ডিস্টেন্সে হোস্টেল নাও, মনে করো 15-20 মিনিটের দূরত্বে, তাহলে তুমি আরেকটু কমে মনে করো 7-8 হাজারের মধ্যেও থাকা খাওয়া পাবা, মানে আচ্ছা, এরকমও একটু হোস্টেল দূরে আছে নিলে। একটু দূরে, 15-20 মিনিটের দূরে। তো এইটা হচ্ছে, এইটাই মেইন কস্ট সো হোস্টেল। অন এভারেজ ধরা যায় যে তোমার প্রতি মাসে 15,000 টাকার মতো খরচ হবে তোমার হ্যাঁ, হাত হাত খরচ মিলিয়ে। আরো 2-3 হাজারের কারণ মতো। তোমার হ্যাঁ। অনেক সময় খাইতে পারবা না, হোস্টেলের খাবারটা তখন বাইরে থেকে অর্ডার হ্যাঁ। করতে হয়। সো 15,000 ইনটু তোমার থাকতে হবে অ্যাপ্রক্সিমেটলি, যদি অ্যাডমিশন চিন্তা Admission। করো তাহলে 2 বছরই থাকতে হবে। সো 24 মাসই তোমার এই জায়গাতে থাকতে হবে। ওকে, তাহলে এই জায়গাতে কত আসে তোমার দেখো, আমি যদি ক্যালকুলেট করি, সো 15 ইনটু 24 দাও, তোমার এই জায়গাতে প্রায় 3,60,000 টাকার মতো খরচ হয়। সো হ্যাঁ। থাকা আর কলেজ সব মিলিয়ে তোমার 5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আর অ্যাডমিশনে Admission এক্সট্রা test- কিছু ফি আছে। অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যদি তুমি কোনো কোথাও প্রাইভেট না পড়ো, আমরা তো একসাথে লিখছি বলে তোমাদের অ্যামাউন্টটা অনেক বড় মনে হচ্ছে। তুমি যদি গ্রামেও কোথাও পড়াশোনা করো, দেখবা যে 2 বছরে হ্যাঁ। তোমার প্রাইভেট টিউশনের পিছনে কত টাকা খরচ হবে সেটা জাস্ট একবার বসে ক্যালকুলেট করো, দেখবা যে সিমিলার আশেপাশেই একটা খরচ হবে। সো এভারেজ চিন্তা করো যে প্রতি মাসে তোমার আম্মু আব্বুর তোমাকে দিতে হবে 15 থেকে 20,000 টাকা হ্যাঁ। প্রতি মাসে তোমার পেছনে খরচ যাবে। তুমি যদি ঢাকায় এসে কোনো একটা কলেজে পড়ো, এটা শুধু হলি ক্রস কলেজ না, তুমি অন্য যে কোনো কলেজেই পড়ো, মোটামুটি রাফলি তোমার এত সেম অ্যামাউন্টে Same. খরচ হবে। সো আশা করি হলি ক্রসের প্রত্যেকটা জিনিসের উত্তর তোমরা পাইছো। অ্যান্ড এই গাইডলাইন সেশনটা তোমাদের কতটুকু হেল্প করছে এটা একটু কমেন্টে একটু জানাও আমাদেরকে, যে আজকের এই সেশনটা যেটা হলি ক্রস কলেজের জন্য ডেডিকেটেড ছিল, এই গাইডলাইন সেশনটা তোমাদের কতটুকু হেল্প করছে এটা কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড আজকের এই সেশনটা আমরা এখানেই শেষ করছি। আর তোমাদের যা যা প্রশ্ন সবগুলো কমেন্টে জানাও, আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা ছোট ছোট ভিডিও ইনশাল্লাহ তৈরি করবো সামনের দিকে। ওকে, সো আল্লাহ হাফিজ, আজকে ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা সেশনে। আর তোমাদের লাস্ট আর একটা জিনিস যেটা বলবো, যে তোমরা যারা আমাদের এই কলেজ অ্যাডমিশন ব্যাচটার মধ্যে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এইচএসসি 28-এ যেটা হচ্ছে তোমরা কলেজে উঠলে যে যে জিনিসগুলো পড়বা সায়েন্সে, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, সেগুলার অলরেডি কোর্সেস কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। এগুলার ভিতরে গত বছরের আর্কাইভ ক্লাসও দেওয়া আছে, যেমন আইসিটির ভিতরে গত বছরের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, এইচএসসি 27-এর মানে তোমাদের একবার সিনিয়র যারা ছিল, ফিজিক্সের ভিতরেও ফিজিক্সের ক্লাস দেওয়া আছে। সো তোমরা যারা আমাদের কাছে ভর্তি হয়ে এখনই পড়াশোনাটা করা শুরু করতে চাও, এই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। তোমার জাস্ট একটা জিনিস দেখায় যে আইসিটি ব্যাচে অলরেডি 441 জন জয়েন করে ফেলছে, যেখানে কলেজের ক্লাসটাও শুরু হয় নাই। সো একটু আগায় থাকতে চাইলে তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হইতে পারো। অ্যান্ড তোমরা যারা এই ভিডিওটা দেখছো এবং আমাদের কলেজ অ্যাডমিশন ব্যাচটা আছো, তোমাদের জন্য ওয়েবসাইটের যে প্রাইসটা লেখা এর থেকে আরও স্পেশাল ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবা। বাট এটা ওয়েবসাইটে হতে পারবা না, ম্যানুয়ালি ভর্তি হতে হবে। যেন আমি বলে রাখবো যে যারা যারা এই ভিডিও থেকে আমাদের কলেজ অ্যাডমিশন ব্যাচে আছে, তারা যদি কেউ মেসেজ করে সেটা তাদেরকে ম্যাক্সিমাম একটা ডিসকাউন্ট দেয়। সো সেটার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, কারণ এটা পাবলিকলি সকল স্টুডেন্টকে আমরা দিচ্ছি না, সবাইকে আমরা দিতে চাচ্ছিও না, শুধুমাত্র আমাদের এই কলেজ অ্যাডমিশন ব্যাচটার মধ্যে যারা আছে তোমাদেরকেই দিতে চাচ্ছি। কারণ তোমরা আগামী দিনের ক্রিম স্টুডেন্ট, তোমরা নটরডেমে পড়বা, হলি ক্রসে পড়বা, ভালো জায়গায় চান্স পাবা। সো আমাদের ব্যাচ থেকে কেউ যদি মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, সেটা আসলে আমাদের জন্যই বেটার। এই জন্য তোমাদেরকে একদম সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, কারণ তোমরা বাংলাদেশের ক্রিম স্টুডেন্ট। ওকে, সো এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য ওয়েবসাইটে কোথাও ভর্তি হতে পারবা না। এই ডিসকাউন্টটাতে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে 01924122402। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা অ্যান্ড বলবা যে আমি আপনাদের কলেজ এডমিশন ব্যাচে আছি, আমার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন দেন, আইসিটি ব্যাচে, ফিজিক্স ব্যাচে, কেমিস্ট্রি ব্যাচে, বায়োলজি ব্যাচে, তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন সেশনে।
যা যা প্রশ্ন থাকবে তোমাদের হলিক্রস কলেজ নিয়ে কমেন্টে জানাও, ইনশাআল্লাহ ওইগুলো নিয়েও ভিডিও তৈরি হবে। টাটা।